এই ডিজিটাল যুগে কিভাবে প্রতিভাহীন ব্যক্তিরাও সুপার ফরক থেকে সুপার হিট হয়ে ওঠে, চলুন দেখে আসি। শুরুতেই শিল্পী যাবে গীতিকারের কাছে, চলুন দেখে আসি শিল্পী ও গীতিকারের কথোপকথন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন নতুন শিল্পী, আমি আপনার কাছে আসছি, আমাকে একটি গান লিখে দিবেন, একটি হিট গান লিখে দিবেন। হিট হিট তো আমার হাতের ইট, মারলি হয়ে যায় ফিট। কি গান আপনার চাই? লাউটিং শাউটিং নাকি ড্যান্সিং নাকি লাভ আর ইমোশন? ভাই আমি এত কিছু বুঝি না, আমার একটি হিট গান চাই। হিট কত মানুষকে করে দিলাম, হিট হয়ে গেল সুপার হিট। সালমা, রত্না, ইমা এরা তো আমার দ্বারাই হয়েছে সুপার হিট। ভাই যাদের নাম বলছেন তাদের গান তো দূরের কথা, নামই তো শুনিনি আমি। শুনবেন কেন? শুনতে হলে তো ঢুকতে হইবে, আগে তো ঢুকেন। কোথায় কোথায় ঢুকতে হবে? আর ইউটিউবেই তো এখন মানুষ হয় হিট, সুপার হিট আর ব্লগ, ওইখানেই তো দেখলে বোঝা যায়। এ পর্যায়ে শিল্পী যাবে সুরকারের কাছে, চলুন আমরা শুনে আসি সুরকার কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গান করার খুব শখ? হ্যাঁ ম্যাডাম, আমার গান করার খুব শখ। ম্যাডাম আমাকে আপনি একটা সুর লিখে দিবেন। ও আচ্ছা, তা কি ধরনের সুর চাই আপনার? বাংলা, হিন্দি, স্প্যানিশ, ইংলিশ? স্প্যানিশ গানও জানেন আপনি? হ্যাঁ, আরে আমরা তো ওইখান থেকেই মারি, ওইখান থেকে মারলে আর তো কোনো ধরার সুযোগ নাই। আপা আমি এত কিছু জানি না, আমি একটি বাংলা গান চাই। আরে সুর যেইটাই হোক, বাংলা কথা লাগাই দিলি বাংলা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি একজন সঙ্গীত আয়োজকের কাছে যান, মানে হচ্ছে অ্যারেঞ্জার। আচ্ছা আপা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সব শেষ চলে যাবো অ্যারেঞ্জারের কাছে। চলুন দেখে আসি শিল্পী ও অ্যারেঞ্জারের সর্বশেষ কথোপকথন। আপা আমার গান লেখা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এখন আপনি শুধু একটি মিউজিক তৈরি করে দিবেন। তৈরি করে দিব মানে? আরে তৈরি তো করাই আছে, এখন শুধু বাছাই করবো। কিন্তু আপা আমি একটা কথা বলি, আমি তো নতুন গায়ক, বলতে গেলে আমার গলায় স্বর হয় না। গলা দিয়া স্বর বাইরাই তো। হ্যাঁ মানে বাইর হয়তো, না হলে আমি কথা বলি কিভাবে? ওইটাই গান হয়ে যাইব, কম্পিউটার তো আছেই। আচ্ছা আপা, আমার গানের সাথে কারা বাজনা বাজাবে? সব বাজনা বাজানো আছে। আছে মানে? হ্যাঁ, আরে কম্পিউটারের সফটওয়্যারে।